শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতি থেকে। সকালবেলা মায়ের সহিত কথা হইতেছে। আমি, মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তার কি এসব দূর করবার কোনো শক্তি নেই? মা, সৃষ্টি দুঃখ কষ্টময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া কি সম্ভব? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে তুমি সুখে রাখো, তুমি তো ইচ্ছে করলেই পারো। রাম বললেন, সকলের সুখ কি একসঙ্গে হয়? না, তুমি ইচ্ছে করলেই হয়। যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও। আচ্ছা, তোমার ইচ্ছা মতোই হবে। তখন লক্ষ্মণকে ডেকে বলিলেন, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ থেকে পাবে। সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে। রাজকোষ অবারিত। বেশ সকলে সুখে দিন কাটাতে লাগলো। রামের এমনই মায়া যে শীঘ্রই যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হলো। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে। প্রজারা তাই জানালে। তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমনটি ছিল তুমি তেমনটিই করে দাও, তাহলে কুলি মজুর সব আবার মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এ সৃষ্টি তোমার অদ্ভুত খেলা। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখেও যাবে না। যেমন কর্ম তেমনই ফল, তেমন যোগাযোগ হয়। আমি, সবই কি কর্ম থেকে হয়? মা, কর্ম না তো কি, দেখছো না এই যে মেথর বিষ্ঠার ভার বইছে। আমি, এ ভালো মন্দ কর্ম প্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে? এ জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে, সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে। আদি কোথা? মা, ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ সব হয়। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে। তিনি তার ভেতর দিয়ে কার্য করেন, নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করাই আছে। তবে ঠিক ঠিক যদি কেউ ওর উপরে ভার দেয়, উনি তা ঠিক করে দেবেন। সব সয়ে যেতে হয়, কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয়। আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডনও হয়। আমি, কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়? মা, তা হবে না। তুমি একটি সৎ কার্য করলে, তাতে তোমার পাপটুকু কেটে গেল।
ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। মির্জাপুর স্ট্রিটে একটি ছেলের উপরে নাকি মৃতাত্মাদের আবেশ হয়। উদ্বোধনের কেউ কেউ পূর্বদিন উহা দেখিতে গিয়াছিলেন। সেই কথা উঠল। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, প্রেত দেহে কতদিন থাকতে হয়? মা, উন্নত পুরুষ ছাড়া আর সকলকে 1 বছর প্রেতজনিতে থাকতে হয়। তারপর গয়ায় পিণ্ডদান মহোৎসব, তাদের উদ্দেশ্যে এসব করলে প্রেতজনী মুক্ত হয়ে ভগবানের কাছে যায়, অথবা অন্য কোনো লোকে গিয়ে সুখটুকু ভোগ করে। আবার কালে বাসনা অনুসারে জন্ম হয়, কারো বা সেখান থেকেই মুক্তি হয়। তবে ইহজন্মের কিছু সুকৃতি থাকলে প্রেত দেহেও চৈতন্য একেবারে হারায় না। মা, বৃন্দাবনে সেই বৈষ্ণব ভূতের গোবিন্দজির পূজারীর কথা বলিলেন। আমি, গয়ায় পিণ্ড দিলেই কি ভগবানের কাছে যায়? মা, হ্যাঁ, যায়। আমি, তবে আর ভজন সাধনের কি দরকার? মা, তার কাছে যে আবার বাসনা কর্ম অনুসারে পৃথিবীতে এসে জন্মায়, এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিচে নিচ যোনি ভোগ করে। চক্রের মতো সৃষ্টি চলছে। যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম। আমি, এই যে ভগবানের কাছে যায় বললে, কেউ কি এসে নিয়ে যায় নাকি আপনিই চলে যায়? মা, না, আপনিই যায়। সূক্ষ্ম শরীর হাওয়ার কিনা। আমি, যাদের গয়ায় পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয় মা? মা, যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ড দেয়, ওই ঊর্ধ্বদৈহিক ক্রিয়াদি করে, ততকালে প্রেত দেহে থাকতে হয়। আমি, এই যে প্রেত ভূত এসব কি শিবের চেলা ভূত, না যারা মারা গেছে তারা? মা, না, মৃত যারা তারা। শিবের চেলা ভূত সেসব আছে আলাদা। ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মেরই ফল ফলে। কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা ভালো নয়। আমি, মা, নিম গাছেও আম ফলে না, আবার আম গাছেও নিম ফলে না। যার যেমনটি হবার তার তো তেমনটি হয়। মা, ঠিক বলেছ বাবা। কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া, কালে আসছে আর যাচ্ছে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।